হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো অনেকদিন ওল্ড ইজ গোল্ড এই সিরিজটাতে কোনো সিনেমা রিভিজিট করা হয় না, তো ভাবলাম যে একটা পুরোনো দিনের সিনেমা নিয়ে কথা বলি। তো আজকে কথা বলতে যাচ্ছি 2001 সালের একটা বাংলা সিনেমা নিয়ে। সিনেমাটার নাম শুনলেই বুঝতে পারবে, প্রতিবাদ। ইয়েস, প্রতিবাদ সিনেমাটার নাম, ডিরেক্টেড বাই হরনাথ চক্রবর্তী, স্টারিং প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্পিতা দিও রয়েছে তার অপোজিটে। এছাড়া রঞ্জিত মল্লিক রয়েছে, লাবণী সরকার রয়েছে, নেগেটিভ ক্যারেক্টারে আমাদের দেবেশ দা রয়েছে, দীপঙ্কর দে রয়েছে। এছাড়া ছোট একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটার অভিনয় খুব ভালো লাগলো আমার। আমি সিনেমাটা অনেকদিন আগে দেখেছি, ভুলে গেছিলাম গল্পটা, আরেকবার দেখলাম। এছাড়া রাজেশ শর্মা রয়েছে নেগেটিভ ক্যারেক্টারে, ভরত কল রয়েছে। তো এক ঝাঁক নেগেটিভ ক্যারেক্টার রয়েছে এবং পজিটিভে প্রসেনজিৎ, লাবণী সরকার, অর্পিতা দেন রঞ্জিত মল্লিক সহ আরো অনেকে রয়েছে। তো পজিটিভ ভার্সেস নেগেটিভ। প্রতিবাদ নামটা থেকেই বুঝতে পারছো যে এখানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তো গোটা সিনেমা জুড়েই আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ দেখতে পারি। ধরো একটা পাড়া, যে পাড়াতে প্রসেনজিৎরা তার ফ্যামিলি নিয়ে ভাড়া থাকতে এসছে, শুরুতেই রাজেশ শর্মা এবং তার দলবল এসে একদম সিনেমা শুরুতে আমরা দেখতে পারি যে এসে ভাড়াটিয়া, নতুন ভাড়াটিয়া এসছে, ঠিক আছে, বাড়ি ভাড়া যে দিয়েছে বাড়ির মালিক তার থেকেও 2 মাসের ভাড়া নিল, আর বলছে পাড়ায় থাকতে হলে ভাড়াটিয়াকেও, যে নতুন ভাড়াটে ঢুকেছে প্রসেনজিতের ফ্যামিলিকেও 2 মাসের ভাড়া দিয়ে থাকতে হবে এই পাড়াতে থাকতে গেলে। তো সেখান থেকে প্রসেনজিতের প্রতিবাদ শুরু হয়। এবং রঞ্জিত মল্লিক এখানে একটা মুসলিম ক্যারেক্টার প্লে করছে, আজাদ বলে। সে হচ্ছে পাড়ায় একসময় বড় মাস্তান ছিল, কিন্তু সে মাস্তান কেন ছিল? কারণ সে যারা দুষ্টু লোকজন ছিল তাদের এগেনস্টে সে লড়াই করতো, মাস্তানি করতো আর কি, এবং সেই বস্তিবাসীকে প্রোটেক্ট করে রাখতো। তো লাবণী সরকার এদিকে, দেবেশ্বর চৌধুরী এমএলএ, তার অপোজিটে লাবণী সরকারও এবার ভোটে দাঁড়াচ্ছে আর কি। তো এই একটা দ্বন্দ্বও চলছে পাশাপাশি। বিভিন্ন ধরনের অন্যায় চলছে এই পাড়াতে। ধরো কেরোসিন নিয়ে, কেরোসিন তেল বিক্রি করে দিচ্ছে বেশি টাকায়, সাধারণ লোকজন পাচ্ছে না। জলের লাইন পড়ে যাচ্ছে, সেখানে যারা লাইনে দাঁড়িয়েছে তারা জল পাচ্ছে না, অন্য কেউ এসে ফট করে ঢুকে যাচ্ছে। এছাড়া প্রসেনজিতের দিদি রয়েছে, সন্তান সম্ভবা, তাকে নিয়ে সে ট্রেনে যখন আসে, সে একটা ছিনতাইকারী দল সেখানে ওঠে, প্রসেনজিৎ সেটার এগেনস্টে লড়াই করে বলে তাকে মানে অ্যাওয়ার্ড হিসেবে পুলিশের চাকরি দেওয়া হয়। পুলিশের চাকরি সে হাতে পেয়ে পুলিশ হয়ে সে আরো জোরালো ভাবে এটা প্রতিবাদ করতে পারে। তো এই নিয়ে পুরো গল্পটা, মানে পজিটিভ ভার্সেস নেগেটিভের একটা লড়াই। তো ধুমধুমার অ্যাকশন রয়েছে ভাই, লাস্ট 15-20 মিনিট প্রচুর অ্যাকশন রয়েছে, প্রচুর। মানে সেই সময় 2001 সালে হরনাথ চক্রবর্তী স্যার যা করেছে না। এবং আমি দেখছিলাম টিম লিস্টে সাউথের ধরো সিনেমাটোগ্রাফার রয়েছে, মুম্বাই সাউথ বিভিন্ন জায়গা থেকে অ্যাকশন ডিরেক্টর এসে কাজ করেছে। তো সেই সময় একটা বড় বাজেটের সিনেমা কিন্তু এটা, এবং গাড়ি ফাড়ি উড়ে যাচ্ছে সেই সময়, মানে বুঝতে পারছো তো। তো প্রচন্ড বড় একটা কমার্শিয়াল মুভি ছিল সেই সময়, এবং ভালো সাকসেসফুল, কমার্শিয়ালি সাকসেসফুল একটা মুভি। আমি টিভিতে অনেকবার প্রতিবার চলতে দেখেছি, হয়তো বসে টানা দেখা হয়নি, কিন্তু আমি অনেকবার চলতে দেখেছি। এখন তো অনলাইনে সমস্ত কিছু অ্যাভেলেবল হয়ে গেছে, তো আরো একবার দেখলাম, দেখে খুব ভালো লাগলো। বাচ্চাটা ছোট ছেলে রয়েছে, তার সাথে প্রসেনজিতের কেমিস্ট্রিটা খুব ভালো। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা দি, মানে তার যে ওয়াইফ, অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ওয়াইফ, তা সে এখানে হিরোইন। তো তার সাথেও একটা অন্য রকমের বন্ডিং রয়েছে এখানে। তথাকথিত যে ভালোবাসাটা হয় সেটা নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা নিয়ে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি গড়ে ওঠে। এবং প্রসেনজিতের ফ্যামিলিতে তার সৎ মা রয়েছে, তার সৎ মা তার উপর দিনরাত খোটা দিচ্ছিল যে তুই একটা কিছু কর, কিছু একটা কর, কতক্ষণ আর কতদিন আর বাবার টাকায় বসে বসে খাবি, এ করবি ওই করবি। তো সেখানে একটা যন্ত্রণা ছিল তার ভেতরে। সেখান থেকে সে পুলিশ ইন্সপেক্টর যখন হলো, তারপরেও তার লাইফে প্রচুর ক্রাইসিস দেখা দিচ্ছে, দুষ্ট লোকজন তার বাড়িতে এসে হামলা করে যাচ্ছে, এই ব্যাপার স্যাপারগুলো রয়েছে আর কি। তো খুব ভালো একটা মুভি, এবং সিন ওয়ান থেকে সিনেমাটা যে পিক আপ নেয় না, যারা দেখেছে তারাই একমাত্র বলতে পারবে। যদি কেউ সিনেমাটা গল্প ভুলে দিয়ে থাকো, বা সিনেমাটা অনেকদিন আগে দেখেছো, রিভিজিট করতেছো, সিনেমাটা একবার দেখো। আর যারা দেখোনি তারা কি করেছো, যারা ভালো বাংলা সিনেমা মিস করে বসে আছো। এখন তো এই ধরনের সিনেমা হয় না, বন্ধ হয়ে গেছে। তো খুবই ভালো সিনেমা। মানে সেই যুগটাই আলাদা ছিল। রঞ্জিত চ্যাটার্জি তখন ডেইলি 10টা-12টা করে শিফট করতো, বছরে তার 10টা, 15টা, 20টা করে সিনেমাও রিলিজ করতো, কিন্তু সে কোনোটাতে পারফরমেন্সের কমতি রাখতো না। কিন্তু প্রত্যেকটাতে তার যা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা দুর্ধর্ষভাবে কিন্তু পারফর্ম করতো, এখানেও সেটা করেছে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। প্রতিবাদ সিনেমা নিয়ে তোমাদের যদি কোনো মেমোরি থাকে প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।